বিধানসভায় জাত ইস্যুতে পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী প্রিভিলেজ মোশন এনেছিলেন। এই প্রিভিলেজ মোশনটি খারিজ করে দেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এই নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বৃহস্পতিবার বিধানসভায় বিরোধী দলনেতার কক্ষে সাংবাদিক সম্মেলন করে জিতেন্দ্র চৌধুরী তার পেশ করা প্রিভিলেজ মোশনটি গ্রহণ করার জন্য অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের নিকট দাবি জানান। তিনি বলেন, স্বাধিকার ভঙ্গে যে নোটিশটি অধ্যক্ষ গ্রহণ করেন তা প্রচলিত বিধি অনুসরণ করে গ্রহণ করা হয়নি। বিষয়টি সম্পূর্ণ অবৈধ বলে দাবি করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। যে এখন আলোচ্য বিষয়টি খতিয়ে দেখলে দেখা যাবে, গতকাল অর্থাৎ আজকে লিখছি আমি, গতকাল আপনি স্বাধিকার ভঙ্গের যে নোটিশটি গ্রহণ করেছেন সেটি প্রচলিত বিধি অনুসরণ করে গ্রহণ করা হয়নি, যা সম্পূর্ণ অবৈধ এবং তৎক্ষণাৎ বাতিল হতে বাধ্য। এমত অবস্থায় আমি এ বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি এবং অনতিবিলম্বে গতকালের গৃহীত মোশনটি বাতিল ঘোষণা করে যথাবিহিত নিয়ম অনুসারে আমার পেশ করা মোশনটি গ্রহণ করে এই পবিত্র বিধানসভার শুচিতা রক্ষা করার জন্য স্বনির্বদ্ধ অনুরোধ জানাচ্ছি। আমি জমা দিয়েছি। সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা আরও জানান, বিধানসভার বাজেট অধিবেশনের বাকি দিনগুলি বয়কট করা ছাড়া কোনো উপায় ছিল না তাদের। এই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য মুখ্যমন্ত্রী আবেদন জানান। এর জন্য মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বিরোধী দলনেতা বলেন, 24 মার্চের অধিবেশনে তর্ক বিতর্ক চলাকালীন সময় মুখ্যমন্ত্রী বিধানসভায় উপস্থিত ছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী এই ক্ষেত্রে কোনো উদ্যোগ গ্রহণ করেননি। দ্বিতীয় দিনেও বিষয়টি এড়িয়ে যান মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, এই ঘটনার প্রতিবাদ প্রয়োজন। প্রতিবাদ না জানালে জনমনে অন্য বার্তা যাবে। বয়কটের মাধ্যমে এই প্রতিবাদ জানানো হয়েছে বলে জানিয়ে বিরোধী দলনেতা বলেন, এই কারণেই মুখ্যমন্ত্রীর আবেদন গ্রহণ করা সম্ভব নয়। তর্ক বিতর্কের মধ্যে দিয়েই তো যাবতীয় সমস্যার সমাধান হয়। হ্যাঁ, রাইট। আমি আমাদের পরিষদ দলের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর তিনি যে শব্দ প্রয়োগ করে, শব্দ চয়ন করে বলেছেন, আমি এটাকে কৃতজ্ঞতা জানাচ্ছি বলার জন্য। কিন্তু আমি দুঃখিত বা আমাদের দুর্ভাগ্য যে তার এই অনুরোধ রক্ষা করা আমাদের পক্ষে সম্ভব। কেন? এই যে ঘটনাগুলি হলো, প্রথমত 24 তারিখের এই যে তর্ক বিতর্ক, যেভাবে আমার কথা বলার অধিকার কেড়ে নেওয়ার বারবার চেষ্টা চেয়ারের তরফ থেকে, প্রিজাইডিং বেঞ্চের তরফ থেকে, একটিবারের জন্য তিনি ইন্টারভেন করেন নাই। এদিন সাংবাদিক সম্মেলনে তার বিরুদ্ধে মুখ্য সচেতক কল্যাণী রায় কর্তৃক আনিত বিভিন্ন অভিযোগগুলিও খণ্ডন করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।